দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে কাজী দেওয়ারি বাজার থেকে যুক্ত হয়েছে আমি হোসাইন আব্বাস। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাতে নিয়ে এসেছি যে রমজান যখন শুরু হয়, আসলে রমজান সিয়াম সাধনা এবং সংযমের মাস। এই জায়গায় বিভিন্ন ব্যাপারীরা বিভিন্ন ভোগ্যপণ্য যেসব আছে সেগুলোর দাম বাড়িয়ে দেয়। তেমনই ঘটনা ঘটেছে গতকাল। আমাদের একটি প্রতিবেদন ছিল চকবাজারের যেই লেবু এবং শসার দাম, যেগুলো রমজানের সবচেয়ে বড় উপকরণ বা অনুষঙ্গ হিসেবে পরিচিত, সেগুলো লেবু এবং শসার দাম বেড়ে কিন্তু দ্বিগুণ ছিল। এরকম এই যে বিভিন্ন ভোগ্যপণ্য বা বাজারগুলোর দাম বাড়াতে চট্টগ্রামের যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, তারা বাজারগুলো মনিটরিং করছেন এবং দেখছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখানের কাজী দেওরির কাঁচা বাজারের একটি দোকানের কাঁচা বাজারের বিশেষ করে যেখানে কাঁচা বাজার আছে সেখানের একটি দোকানে মূল্য তালিকা না থাকায় তাদেরকে ৩,০০০ টাকা জরিমানা করেছে। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি আছেন উপপরিচালক ফয়জুল্লাহ, তিনি বিভিন্ন বাজার ঘুরছেন। ইতিমধ্যে আছেন একটি মুদির দোকানে, সেখানে তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলছেন, যাতে এই রোজাকে সামনে রেখে বা রোজাকে পুঁজি করে যাতে কোনো ধরনের বাড়তি দাম না নেয় বা বিভিন্ন ধরনের কেনা মালগুলো কেনা কীরকম এবং বেচা কীরকম সেগুলো তিনি তদারকি করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যিনি পরিচালক ফয়জুল্লাহ আছেন, তিনি ভাউচারগুলো দেখছেন এবং কেনা কত এবং বিক্রি কত সেগুলো তিনি খতিয়ে দেখছেন। আসলে রমজানে আসলে বিশেষ করে মানুষ যেখানে ব্যবসায়ীরা যেখানে বাজারের দাম নিয়ন্ত্রণের কথা বা দাম কমানোর কথা, সেখানে দাম বাড়িয়ে দিচ্ছে বলে এইসব অভিযান পরিচালনা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান পরিচালনা করেছেন উপপরিচালক ফয়জুল্লাহ, তিনি অভিযান শেষে এখন সাংবাদিকদের ব্রিফিং করবেন। তিনি কি পেয়েছেন আমরা জানতে চাইব, কি ধরনের আমরা বিশেষ করে যে জায়গাটিতে সবার প্রশ্ন যে লেবু 10 টাকা থেকে একটা 25 টাকা পর্যন্ত, কোথাও আরও বেশিও দিচ্ছে। আপনাদের সামনে তারা 25 টাকা পর্যন্ত স্বীকার করছে যে তারা বিক্রি করছে খালি 100 টাকা। তো এই জায়গাটাতে মানে মানে কি দেখলেন আপনারা বাজারে, এবং চিত্রটা এমন হওয়ার আসলে পেলেন কিনা? জি, ধন্যবাদ। আমরা আসলে পাইকারি বাজারে এর আগে তদারকি করেছিলাম। রিয়াজউদ্দিন বাজার সহ যতগুলি পাইকারি বাজার আছে আমরা সেসবে তদারকির চেষ্টা করেছি। আর আজকে আমরা খুচরা বাজারে আসলাম। খুচরা বাজারে এসে দেখি যে তারা লেবু হালি বিক্রি করছে 100 টাকায়। তো ভাউচার আমরা কিছুটা দেখতে পেয়েছি তাদের, আর কিছু ভাউচার তারা দিয়েছে, এটা সাদা ভাউচার, এটা আসলে কোনো ভাউচারের পর্যায়ে পড়ে না। কোথা থেকে তারা ক্রয় করেছেন সেটা আসলে এক্স্যাক্টলি তারা লোকেশনও বলতে পারছে না। তারা বলছে যদি আমরা তাদেরকে নিয়ে যাই সেখানে, তারা বললো যে এখন পাওয়া যাবে না তাদেরকে। তো এটা আসলে একটা ডার্কনেস বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা রিয়াজউদ্দিন বাজারে থেকে আসলে এই পণ্যগুলি চারদিকে যাচ্ছে। আমরা রিয়াজউদ্দিন বাজারে বারবার করে অভিযান পরিচালনা করেছি, তদারকি কার্যক্রম করেছি, তাদেরকে অনুরোধ করেছি তারা যেন ক্রয় বিক্রয় ভাউচার দেয়। আর এইখানকার ব্যবসায়ী যারা আছে তাদের একটা দায়িত্ব হচ্ছে তারা যেন ক্রয় ভাউচারটা যথাযথভাবে বুঝে নেয়। যে প্রতিষ্ঠান তাদেরকে ক্রয় ভাউচার দিতে পারবে, যথাযথ ক্রয় ভাউচার দিতে পারবে, সেই প্রতিষ্ঠান থেকেই কেবল তারা এই পণ্যটা ক্রয় করবেন। এটা হচ্ছে একটা ভালো পলিসি এই বাজার নিয়ন্ত্রণের জন্য। না হলে আসলে এভাবে আজকে শশা বিক্রি করতেছে তারা একটু বর্ধিত দামে বিক্রি করছে। এই বর্ধিত দামটা আসলে হওয়ার কথা ছিল না। এই দুদিন আগে আমরা আরও কম দেখেছি, এবং ভাউচারটা যদি যথাযথভাবে দিতেন আমরা এখন গিয়ে আমরা তদারকি করতাম এটা কেন বাড়বে। কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ উনি আমাদেরকে যথাযথ ভাউচার দিতে পারেননি। তারপরে আমরা একটা প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করেছি, আর অন্য প্রতিষ্ঠানেও আমরা একটু তদারকি করেছি। আমরা একটা বিষয়ে একটু ব্রিফ করি। যেই ফলটা আমরা দেখলাম যে
গতকালকে এটা আঙ্গুর এটা পাইকারিতে বিক্রি হচ্ছে 3,000 টাকা হচ্ছে 10 কেজির দাম, প্রতি কেজি 300 টাকা পড়ে। এটা বেস্ট কোয়ালিটি, আমরা ফলমন্ডিতে দেখলাম। আর আজকে সেই আঙ্গুরটা এখানে বিক্রি করতেছে খুচরায় 510 টাকা। তারপরে উনি আমাদেরকে ভাউচার দেখালেন, ওনার ক্রয় ভাউচার দেখালেন, উনি 5 কেজি নিয়ে আসছে খুচরা হিসাবে নিয়ে এসে আবার খুচরা বিক্রি করতেছে 500 টাকা হিসেবে। তো এটা আসলে এখানে একটা গড় মিল এখানে আছে বলে আমার মনে হচ্ছে। উনি যেহেতু বিক্রি করবেন, উনি ফলমন্ডি থেকে কেন নিয়ে আসলেন না, বাজার যাচাই করে কেন কিনে নিয়ে আসলেন না, উনি 430 টাকা দরে কেন কিনে নিয়ে আসলেন? এটা এখানে একটা আমাদের ফাঁক এখানে রয়ে গেছে ব্যবসায়ীদেরকে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। পণ্য যাচাই করে কিনবে এবং যাচাই করে বাজার অনুসারে যথাযথ ক্রয় অনুসারে যথাযথভাবে মূল্যে বিক্রি করবে। আপনারা এই বাজারটা তো পরিদর্শন করলেন, যদি একই আপনারা তো পুরো রমজান মাস জুড়ে করবেন, একই ধরনের অভিযোগ যদি আবার তাকে পাওয়া যায়? না, আমরা তো তদারকি আমাদের অব্যাহত থাকবে, আমরা পরবর্তীতে আসলে আবার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা এখানে দেখলেন মাংস বাজার এবং মাছ বাজার যেগুলি, সেগুলিতে আসলে তাদের ক্রয় ভাউচার আমরা যাচাই করেছি। ক্রয় ভাউচারের সাথে বিক্রয়ের সামঞ্জস্য রয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আর গরুর মাংস তারা ক্রয় ভাউচার এগুলি আমাদেরকে দেখিয়েছেন। আর মূল্য তালিকাও তাদের এখানে আমরা দেখতে পেয়েছি, এটার বাইরে নেওয়ার তাদের আর সুযোগ নেই। তো আমাদের তদারকি থাকবে, যদি অস্বাভাবিক কোনো বিজনেস হয় আমরা আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা ভাই, যদি একটা বিষয় বলতেন, আপনি কিন্তু পাশাপাশি দুটো দোকান দেখেছেন, একটাতে 180 টাকা করে উনি ক্রয় করেছেন, আরেকটাতে 170 টাকা। এখন এখানে সামঞ্জস্যটা কিন্তু বলা চলে যে যদি কেজির হিসাব করা হয় অনেক বেশি। কি মনে করছেন যে এই ধরনের ডিফারেন্সটা কেন হচ্ছে, বা এক এক ব্যবসায়ী এক এক ভাবে ক্রয় করছেন, তারপর তার কিন্তু বিক্রয় মূল্যটাও ডিফারেন্ট, তাহলে এই জিনিসটা কেন হচ্ছে, বা এটার মূলত এটা কি কোনো সিন্ডিকেটেড খাবার কিনা? না, এখানে বেশ কমটা 10 টাকার। হ্যাঁ, এটা হচ্ছে যে এই পণ্যটার কোয়ালিটি এবং পণ্যটার অরিজিন বা এটা কোন জেলা থেকে আসছে এগুলির সাথে একটু সম্পর্ক আছে। এটা খাতুনগঞ্জ গেলেই ওই জিনিসটা বোঝা যায় আর কি, পণ্যটার কোয়ালিটিতে একটু বেশ কম থাকে। তো এটা অনুসারে এই দামটা একটু হয়। কিন্তু যদি খুব বেশি বেশ কম হতো তাহলে সেটা আসলে তদারকির আওতায় নিয়ে আসা প্রয়োজন ছিল। ঠিক আছে।